পট্টা হলি করবো, ও জমি তো ইকেনি 8 বিঘে জমি ইকেনি। এই যদি পট্টা হয়ে যায় আর পট্টা পাই যেত ওই ওখানে 1.5 বিঘে আছে, ওই পিফির গাছের ওই পাশে 1.5 বিঘে, ওই 1.5 বিঘে লাগাই দেবো পট্টা পালি। আপনারা এখানে যে ফসল দেখতে পাচ্ছেন এগুলো সবই চিয়া সিড। এই চিয়া সিড একটি বিদেশি ফসল, আর বর্তমান বাজার মূল্য প্রতি কেজি 1000 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমাদের হাড়ের সমস্যা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই চিয়া ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা অনেক সময় এই চিয়াকে আবার সুপার ফুড হিসাবে বলে থাকি। একটি কলার তুলনায় দ্বিগুণ পটাশিয়াম আছে এই চিয়াতে, আবার একটি কমলা লেবুর তুলনায় 10 গুণ ভিটামিন সি আছে এই চিয়াতে। আজকে আমরা আলোচনা করব কিভাবে এই চিয়া সিড চাষ করতে হয় আর কোন নিয়মে চাষ করলে এখানে সাফল্য পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে অবশ্যই সাফল্য হবেন। আপনি চাষাবাদের পরে গাছের ফলন বা চেহারা কেমন মনে হচ্ছে আপনার? না, ফলের দিক থেকে সুন্দর। এখন ধরো বোঝা যাচ্ছে যেভাবে হচ্ছে, বোঝা এই যে জিনিসটা যেভাবে হয়েছে কোনো সময় করিনি, এখন হয়েছে ভালো, বোঝা যাচ্ছে যে ভালো হবে। আপনি কি জানেন এই চিয়া সিড একটা বিদেশি ফসল এবং এর প্রতি কেজি মূল্য বাজারে বিক্রি হচ্ছে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত? জানেন? না, আমি জানি। আপনি কি আন্দাজে চাষ করেছেন? আন্দাজে চাষ করি, ওই 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 আবার ওই রাঙা আলু চাষ করেছি মিষ্টি। আপনি কি জানেন একটা কলার তুলনায় দ্বিগুণ এখানে পটাশিয়াম আছে ও একটি কমলা লেবুর তুলনায় 8 গুণ ভিটামিন সি আছে এখানে? না, এই চিয়া সিড চাষ করতে এতে কেমন খরচ বা পরিচর্যা করতে হয়েছে? এখন আমি চাষ কাজ করেছি, চাষ কাজ করার পরে ওই অল্প কিছু লোকে যাকে সার দিতে এই আর অটোমেটিক হয়ে গিয়েছে? অটোমেটিক হয়ে গেছে, মানে এখানে কোনো খরচ খরচাই না খরচ করতে হবে। আপনার কতটুকু এখানে চাষ করেছে? ধরো 4 কাঠা থাকা হবে। এখানে খরচ খরচা কেমন হয়েছে আজ পর্যন্ত? আজ পর্যন্ত খরচ হয়েছে ওই বুড়া যায় বীজ দিয়েছে আর ওই নাঙলের খরচ মরচ দেয়, এমনি। আর কোনো খরচ হয় না? না, আর কারণ ওই অল্প হালকা সার দিয়েছে দুটো। আচ্ছা, আপনি এখানে কিভাবে চাষ করেছেন? বীজ বুনে দিয়েছেন নাকি একটা? না, বীজ বুনিয়ে দিয়েছি। আচ্ছা, বীজ বোনার পরে কতদিন পরে আপনার এই চারাগুলো বের হয়েছিল? তা 12-13 দিন লেগেছে। চারা বের হওয়ার পরে কি কি কাজ করছিলেন এখানে? ওই একটা খোসাই মোসাই দিছি। আচ্ছা, তারপরে ফুল যখন আসা শুরু করলো এখানে ফুলের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস কোনো আক্রান্ত হয়েছিল? না, আমি কিছু আর দিইনি। মানে এখানে গাছে কোনো ক্ষতি হয় না? না, গাছের ক্ষতিও হয়নি, দেখা তো যাচ্ছে ক্ষতিই হয়নি, আর আমি দিইও নি কিছু। আপনি কি এই বিদেশি ফসলটি এর আগে কখনো চাষ করছেন? না, কোনো সময় করেনি, এবার নতুনই করলাম। যদি আপনার ফলন ভালো হয় তাহলে আগামীবার কি আপনি চিয়া সিড চাষ করবেন? পট্টা হলি করবো, ও জমি তো ইকেনি 8 বিঘে জমি ইকেনি। এই যদি পট্টা হয়ে যায় আর পট্টা পাই যেত ওই ওখানে 1.5 বিঘে আছে, ওই পিফির গাছের ওই পাশে 1.5 বিঘে, ওই 1.5 বিঘে লাগাই দেবো পট্টা পালি। আচ্ছা, সাফল্য যদি হয় আগামী বছর আবারও করবেন? আবার করবো, যদি এতে আমি পট্টা পাই তাই আগামীতে করবো। কেউ যদি আপনার এখান থেকে বীজ চায় তাহলে দিতে পারবেন? কিন্তু সে এখন ওই কবির বলতে পারবে যে কবির আর কি বীজ দিয়েছে আমার কাছে, যদি সে বলে যে বীজ বিক্রি করে দিয়ে দেবো আমি, তোমরা মানে আপনার এখান থেকে হয়তো সে চাষ করতে বলেছে কৃষি অফিসার, এখান থেকে যে বীজগুলো হয় সেই হয়তো আপনার কাছ থেকে নিয়ে নেবে। নিতেও পারে, নাও পারে, বলা যাবে। আমি আগের কোনো কন্ট্যাক্ট করা না। তাহলে আপনি বীজ দিতে পারবেন না কি জন্য? দিতে পারবো, এখন তারা যদি বলে যে তুমি যা পারো তাই করবে, আমি করে দেবো, তাই বেশি ফেলাবো। তা এই ফসলটি আমরা চাষ করতে এখানে কোনো সমস্যার সম্মুখীন মনে হচ্ছে না, তাই না? না, কোনো। এখানে সার মাটি তেমন দিতে হয় নাকি? না, এতে সার মাটি লাগে। আপনি কি রাসায়নিক সার দেন নাকি জৈব সার ব্যবহার করেন? জৈব সার তো গতবার দিলাম, আর এইবারটা ওই রাসায়নিক সার খুব হালকা দিছি, এই বেশি দিলি ধাপাই দিয়ে দেখি। গাছের যে চেহারা আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর আপনার এই ক্ষেতের অবস্থা, তাই না? আর ছায়া জায়গা তো খুব সুন্দর। এখানে স্প্রে দিতে হয়? স্প্রে না, আমি স্প্রেও দিইনি। সেচ দিয়েছিলেন? সেচ দিছি একটা, তাও দিইনি। ওই আকাশের হয়েছে, আকাশের বর্ষা হয়েছিল, আকাশ দেওয়া লাগে না, এইসব সেচ ওই কোনায় দিলাম একটু, না দিইনি। আপনি আমাদের দেশে যে বিদেশি ফসলের চাষ করছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আপনারা যদি এই জাতের চাষ করতে চান অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আসসালামু আলাইকুম।